আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সমাজে অনেকেই আছেন যারা নতুন করে কিছু করতে চান, নিজের একটি হালাল আয়ের পথ তৈরি করতে চান, কিন্তু সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে অনেকেই শুরু করতে পারেন না। মুরগি পালন এমন একটি পেশা যা খুব অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এবং ধৈর্য ও পরিশ্রম থাকলে এখান থেকে ভালো আয় করা সম্ভব ইনশাআল্লাহ। বিশেষ করে যারা নতুন তাদের জন্য দেশি মুরগি পালন একটি খুব ভালো সিদ্ধান্ত হতে পারে, কারণ দেশি মুরগি আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে এবং তুলনামূলকভাবে কম অসুস্থ হয়। যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন তাহলে শুরুতেই বেশি বড় করার প্রয়োজন নেই, অল্প দিয়ে শুরু করুন। যেমন আপনি যদি 10টি দেশি মুরগি দিয়ে শুরু করেন তাহলে খুব সহজেই একটি ছোট খামার পরিচালনা করতে পারবেন। দেশি মুরগির একদিনের বাচ্চার দাম সাধারণত 40 থেকে 60 টাকার মধ্যে হয়ে থাকে। যদি আমরা গড়ে 50 টাকা করে ধরি তাহলে 10টি বাচ্চা কিনতে আপনার মোট খরচ হবে প্রায় 500 টাকা। খুব অল্প টাকা দিয়েই কিন্তু একটি সম্ভাবনাময় কাজ শুরু করা সম্ভব। প্রথমে 1 মাস বাচ্চাগুলোকে একটু বেশি যত্ন নিতে হবে। এই সময় বাচ্চাগুলোকে ভালো মানের স্টার্টার ফিড খাওয়ালে তারা দ্রুত বড় হবে এবং তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রথম মাসে প্রতিটি বাচ্চা প্রায় 750 গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে। সেই হিসেবে 10টি বাচ্চার জন্য প্রায় 7.5 কেজি খাবার প্রয়োজন হবে। দ্বিতীয় মাসে বাচ্চাগুলো আরও বড় হবে এবং এই সময় তাদের গ্রোয়ার ফিড খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে। দ্বিতীয় মাসে 10টি মুরগির জন্য প্রায় 10 কেজি খাবার প্রয়োজন হতে পারে। এই প্রথম 2 মাস মুরগির বাচ্চাগুলোকে খাঁচা বা নিরাপদ স্থানে পালন করা ভালো, কারণ ছোট অবস্থায় শিয়াল, কুকুর বা অন্যান্য প্রাণীর আক্রমণের ঝুঁকি থাকে। 2 মাস পার হওয়ার পর মুরগিগুলোকে মুক্তভাবে পালন করা যায়। দেশি মুরগির একটি বড় সুবিধা হলো তারা নিজেরাই আশেপাশের পরিবেশ থেকে অনেক খাবার সংগ্রহ করতে পারে, যেমন ভাত, গম ভাঙা, ভুট্টা, ভুসি বা রান্নাঘরের উচ্ছিষ্ট খাবার দিয়েও খুব সহজে পালন করা যায়। এই সময়ে অতিরিক্ত বেশি ফিড প্রয়োজন হয় না। প্রতি মাসে প্রতিটি মুরগির জন্য প্রায় 1 কেজি ফিড দিলেই যথেষ্ট হয়ে যায়। ডিম দেওয়া শুরু করা পর্যন্ত একটি দেশি মুরগির পিছনে মোট প্রায় 6 থেকে 7 কেজি খাবার খরচ হয়। যদি প্রতি কেজি ফিডের দাম 60 টাকাও ধরি তাহলে একটি মুরগির খাবার খরচ হবে প্রায় 420 টাকা। বাচ্চার দাম সহ মোট খরচ দাঁড়াবে 450 থেকে 500 টাকার মধ্যে। দেশি মুরগির আরেকটি বড় সুবিধা হলো এগুলো প্রাকৃতিকভাবে বেশ শক্তপোক্ত হয়। সামান্য যত্ন নিলেই সুস্থ থাকে। প্রয়োজনে প্রাকৃতিক কিছু উপাদান যেমন রসুন, আদা, হলুদ ইত্যাদি খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে অতিরিক্ত ওষুধের প্রয়োজন কম হয়। সাধারণত একটি দেশি মুরগি ডিম দেওয়া শুরু করলে একেবারে 15 থেকে 20টি পর্যন্ত ডিম দিতে পারে। এরপর মুরগি বাচ্চা ফোটানোর জন্য কুচে বসে। যদি বাচ্চাগুলো আলাদা করে দেওয়া হয় তাহলে 20 থেকে 25 দিনের মধ্যে আবার ডিম দেওয়া শুরু করে। এভাবে 6 মাসে একটি মুরগি থেকে প্রায় 50টি পর্যন্ত ডিম পাওয়া সম্ভব। যদি 10টি মুরগি পালন করা হয় তাহলে 6 মাসে প্রায় 500টি ডিম পাওয়া যেতে পারে। এই ডিমগুলো যদি বিক্রি না করে বাচ্চা উৎপাদন করা হয় তাহলে লাভের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। যদি 500টি ডিম থেকে 400টি বাচ্চা উৎপাদন করা সম্ভব হয় এবং প্রতি বাচ্চা 40 টাকা করে বিক্রি করা যায় তাহলে মোট বিক্রি হবে 16,000 টাকা। এই 6 মাসে খাবারের জন্য প্রায় 9,000 টাকা খরচ হতে পারে। তাহলে সম্ভাব্য লাভ দাঁড়ায় প্রায় 7,000 থেকে 8,000 টাকার মতো। এটি একটি ছোট পরিসরের হিসাব। মুরগির সংখ্যা বাড়ালে লাভও বাড়বে ইনশাল্লাহ। ইসলাম আমাদেরকে হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করেছে। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে উপার্জিত আয়ে আল্লাহ তাআলা বরকত দান করেন। তাই যারা নতুন কিছু শুরু করতে চান তারা ছোট পরিসরে দেশি মুরগি পালন শুরু করতে পারেন। নিয়ম মেনে যত্ন নিলে ধীরে ধীরে খামার বড় করা সম্ভব। সবশেষে বলবো, ধৈর্য ধরে কাজ করুন, নিয়মিত যত্ন নিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাল্লাহ সফলতা আসবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন খামার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।